শেখ হাসিনাকে ভারত স্পষ্টভাবেই বলেছে যে ভারতের মাটিতে জায়গা হচ্ছে না শেখ হাসিনার। শেখ হাসিনার জায়গা তিনি চেয়েছিলেন যুক্তরাজ্যে, ব্রিটেনের কাছে। ব্রিটেন ডিক্লাইন করেছে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে। যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দেবে না, কেননা শেখ হাসিনার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি দ্রুত দেশে ফিরে আসছে, কারণ ভারতে তার জায়গা হচ্ছে না, পৃথিবীর কোনো দেশে তাকে জায়গা দিতে চাচ্ছে না। দর্শক, সজীব ওয়াজেদ জয় গত 2 দিন আগে একটি টক শোতে বলেছিল যে আমরা রাজনীতি করব না, আমার মা রাজনীতি করবে না। কিন্তু তিনি আবার গতকাল একটি ভিডিওতে বলতেছেন যে না, আমরা রাজনীতি করব, কারণ আমাদের নেতাকর্মীদের উপরে মামলা হামলা হচ্ছে, এই অবস্থা আমরা রাজনীতি ছাড়তে পারি না, আমরা রাজনীতি করব, আমার মা আবার রাজনীতি করবে। দর্শক, প্রধানমন্ত্রীর দেশে আসা নিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসছি, তিনি কবে নাগাদ দেশে আসতে পারেন। চলুন আমরা সেই ভিডিওটা দেখে সেপরে কথা বলবো। আমিও চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক। হ্যাঁ, আপনারা আবার মাইন্ড করেন না, এর মধ্যে আবার অন্য কিছু খুঁজেন না। কেন আমি চাই আওয়ামী লীগের শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং তাকে যে আসতে হতে পারে সেটি আমি ব্যাখ্যা করছি। তবে তার আগ দিয়ে একটু আপডেটটা আপনাদের জানাই। সেটা হলো, সজীব ওয়াজেদ জয় 24 ঘন্টার মধ্যে তার অবস্থান পরিবর্তন করে বলেছেন যে আমি বলেছিলাম আওয়ামী লীগের রাজনীতি আমরা আর করছি না, কিন্তু যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন হচ্ছে, তারা ইয়াতিম হয়ে গিয়েছে, এখন আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদের বলছি যে আপনারা একা নন, আমরা আছি সাথে। এবং তিনি বলেছেন যে তার সাথে আছে। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতা কর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। একটু মনে করিয়ে দেই যে 2 দিন আগে দয়াচ্ছা বেলের সাথে সাক্ষাৎকারে কি বলছিলেন তিনি, যে আমরা উই আর ডান, আমার মাকে অপমান করে বের করে দিয়েছে, আমরা 3-3 বার কু হয়েছে, আমি আর এইটা করব না, আর আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার প্রশ্নই উঠছে না, আমার মা তো নেবেই না, এমনকি শেখ রেহানার পরিবারও নেবে না। বর্তমানে নাই আমাদের এই, দেখেন, এই 3 বারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো। এটা আমাদের 3 বারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আর আমরা তো ধরেন, আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি, আমরা এখানে সেটল, আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি, তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে, তাহলে আমাদের আর কিছু বলার করার নেই। কিন্তু আপনি বা আপনার পরিবারের সদস্যরা যদি না আসেন, শেখ রেহানা এবং তার 2 সন্তানের কেউ কি আসতে পারে না রাজনীতিতে? এই আসলে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন? এখন আর এটা আমাদের দায়িত্ব নাই। অর্থাৎ নিঃসন্দেহে তার এই বক্তব্যের পরে মাঠ পর্যায়ে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এবং আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং নেতা কর্মী এবং বিশ্লেষক কিংবা তাদের শুভানুধ্যায়ীদের মধ্যে যেই পরিমাণ প্রতিক্রিয়ার শিকার হয়েছেন সজীব ওয়াজেদ জয়, তাকে যেহেতু আগামী দিনে আওয়ামী লীগের কাণ্ডার হিসেবে প্রতিষ্ঠা করার এমন কোনো হেন চেষ্টা ছিল না, শেখ হাসিনা করেন নাই, কিন্তু মাঠ পর্যায় থেকে তার অ্যাকসেপ্টেন্স অর্থাৎ কোনো গ্রহণযোগ্যতা তৈরি হয়নি। তার নিজস্ব বলয় তৈরি করতে পেরেছিলেন কিছু এমন আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে শেখ হাসিনার যে আওয়ামী লীগ বর্তমানে ছিল, তার চারপাশে আরাফাতকে বলুন, পলককে বলুন, কিংবা হাসান মাহমুদকে বলুন, এরা আর কেউ শেখ মুজিবের বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগের যারা ছিল ত্যাগী নেতা কর্মী, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এর মধ্যে তো গত হয়েছেন, কিংবা অন্যান্য এই মতাদর্শের মানুষগুলো পাত প্রদীপের অন্ধকারে চলে গিয়ে সজীব ওয়াজেদ জয়ের আওয়ামী লীগের যারা সমর্থক, তার এই কর্মকাণ্ড, অর্থনৈতিক দুর্নীতি, এগুলাকে যারা সমর্থন করেন, তারাই হয়ে উঠেছিলেন আওয়ামী লীগের মূল আলো। সেই আলো কোথায় নিয়ে গেল শেখ হাসিনার আওয়ামী লীগকে? সবাই মিলে যে গর্তে পড়ে গেলেন, নর্দমার কিটে পড়ে গেলেন। এখন সেই অবস্থা থেকে মাঠ পর্যায়ে সজীব ওয়াজেদ জয়ের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা যতটুকু ছিল, তার এই বক্তব্যের পর সেটাও তলানিতে পৌঁছে গেল। সেটা বুঝলো, বুঝে সে দেখলো যে না, এভাবে তো চলতে দেওয়া যায় না, বাংলাদেশে তো তাদের হাল ছেড়ে দেওয়া ঠিক হবে না, হইতে পারে। সেই কারণেই তিনি বলছেন, এবং এমনকি এটাও বলছেন যে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্বর্তন, এখন তারা এটাও চান যে গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্বর্তন চান তারা,
এবং তিনি বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র হবে না বাংলাদেশে। অর্থাৎ আমি যদি একটু নিউট্রাল দৃষ্টিতে দেখি, তিনি এই বর্তমান সরকারকে সহযোগিতা করতে চেয়েছেন, যদিও দুদিন আগে তিনি বলেছেন বাংলাদেশ ইজ গন, ইটস নেক্সট পাকিস্তান, নেক্সট সিরিয়া, যারা আন্দোলন করছে এরা জঙ্গি, এরা মিলিটেন্ট, সেই সবগুলো তো সব রেকর্ডেড। কিন্তু আপাতত তিনি সম্ভবত সময়ের সাথে চলতে চেষ্টা করছেন, ঠিক যেভাবে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এবং জেনোসাইড সিম্পাথাইজার, অর্থাৎ এই গণহত্যাকে সমর্থন করে যারা বিবৃতি দিয়েছে, শেখ হাসিনার পাশে থাকার অঙ্গীকার করেছে, সাংবাদিকরা, সম্মিলিত সংস্কৃতি জোটের নেতা কর্মীরা, সংস্কৃতি কর্মীরা, তারাও যেমন ভোল পাল্টে রাতারাতি এই পরিবর্তনকে মেনে নেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় সজীবাজের জয়ও ভোল পাল্টে এই পরিবর্তনকে মেনে নেওয়ার চেষ্টা করছে। এমনকি শেখ হাসিনা কখন দেশে ফিরবেন সেটির একটি ধারণা তিনি দেওয়ার চেষ্টা করেছেন বিদেশি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে। তারই সূত্র ধরে বাংলাদেশের সবগুলো গণমাধ্যম আজকে সংবাদ করেছে যে শেখ হাসিনা দেশে ফিরবেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে দেশ সংস্কারের জন্য কাজে নেমেছে এবং তারা যখন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তার আগ দিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে তারা জানাচ্ছে। তবে শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরবেন কিনা সেটি এখনো স্পষ্ট করে বলা যায় না। আগেই বলেছি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমি গতকালকের একটি আলোচনায় বলেছিলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কি হবে, তড়িঘড়ি করে নির্বাচন দিলে আরেকটি রাজনৈতিক সরকার আসবে এবং সেই রাজনৈতিক সরকারকে আন্দোলন করে পরিবর্তন করে যদি আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তাহলে আজকের যে সাংবিধানিক সরকারকে টপল করার জন্য পেছনে যত ছাত্র এবং জনতা তাদের প্রত্যেকের ভিডিও ফুটেজ দেখে এই যে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করার মতো প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ রাখে, যে তার প্রমাণ তারা খন্দকার মুশতাকের ক্ষমতা গ্রহণের পর শেখ মুজিব হত্যাকাণ্ডের ইনডেমটি অধ্যাদেশ যে সংবিধানে সংযোজন করা হয়েছিল সেটি বাতিল করে ফাঁসির রায় কার্যকর করেছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে তারা এই গেম থেকে সরে যাওয়ার পরেও এখন এই নতুন তত্ত্বাবধায়ক সরকার যখন ঘোষিত হয়েছে, তাদের পছন্দের ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই ইউনূসকে তারা বলেছিল পদ্মা নদীতে চুবিয়ে মারবে, সেই নিয়তের নির্মম পরিহাস যেই চেয়ারে বসে বলেছিলেন, সেই চেয়ারে বসেই ডক্টর ইউনূস এখন এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। তো এখন মনে হচ্ছে যে নতুন সরকারের প্রতি তারা ধ্বংসাত্মক কিংবা ঘৃণা না ছড়িয়ে। দর্শক আপনারা দেখতে পেলেন এখানে এই ভাইটি খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করলো এখানে। যাই হোক, তো সব মিলিয়ে আর কি প্রধানমন্ত্রী হয়তো দেশে ফিরবেন। যাই হোক, তো আপনারা শুনতে পেলে আমি আর এখানে কথা বলবো না। তো দেশে ফিরলে হয়তো সাথে সাথে গ্রেফতার করা হবে, কারণ হুকুমের আসামি, কারণ তিনি হয়তো হুকুম দিয়েছেন এই ছাত্রদের গুলি চালানোর জন্য। তো হুকুমের আসামি হিসেবে তাকে হয়তো গ্রেফতার করা হতে পারে, তিনি জেল খাটতে পারেন, মানে অনেক কিছু হতে পারে আর কি। যাই হোক দর্শক, আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে নাকি, যে আসলে সামনে বাংলাদেশের ভবিষ্যৎ কী এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে আওয়ামী লীগের সাথে এবং বাংলাদেশের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।